চুপ, কোনো কথা বলবি না। কথা বললে একদম গুলি করে দিব। আপনি আমার মুখ চেপে ধরছেন কেন? আবার কথা বলছিস? বলেছি না কোনো কথা বলবি না। আচ্ছা শোন, তোকে আমি একটা কথা বলি। আমি তোকে শুধুমাত্র একটা কিস করতে চাই। এক কিসের বিনিময়ে আমি তোকে 10,000 টাকা দিব। কি? আপনার এত বড় সাহস? ওই, তোকে বললাম না কোনো শব্দ চলবে না। তোকে শুধু একটা চুমু দিব, বিনিময়ে 10,000 টাকা পাবি। দেখেন, আমি কিন্তু বিবাহিত নারী, আর এই কথাটা আমার হাজবেন্ড জানতে পারলে আমাকে ছেড়ে দিবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 10,000 না, আমি 20,000 টাকা দিব। এখন তো রাজি? কি ভাবছেন আপনি? আপনার টাকার জন্য আমার নিজের সতীত্ব বিসর্জন দিব? ঠিক আছে, 30,000 টাকা দিব একটা চুমুর জন্য। আসলে আপনি কে বলেন তো? আমার সাথে কি আপনার মজা করা হচ্ছে? আপনি আমাকে চিনবেন না। আপনাদের বাসার নিচের যে লন্ড্রির দোকান আছে সেখান থেকেই আমি আপনাকে দেখেছি, আর ওখান থেকেই আপনাকে পাবার তীব্র কামনা উত্তাল সমুদ্রের মতো ঢেউ খেলে যাচ্ছে। আচ্ছা শুনুন, সামান্য একটা চুমুর জন্য আমি আপনাকে 30,000 টাকা দিতে চেয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে শুধুমাত্র একটা কিসের জন্য তো আমি 30,000 টাকা দিতে চেয়েছিলাম। ঠিক আছে, যেহেতু আপনি রাজি হচ্ছেন না, সেক্ষেত্রে আমি আপনাকে 50,000 টাকা দিব। একটা আবার চিন্তা করে দেখুন। দেখুন, ক্যাশ টাকা কিন্তু আমি সঙ্গে করে নিয়ে এসেছি, শুধুমাত্র আপনার একটা হ্যায়ের অপেক্ষায়। আরো একটা অফার আছে, আপনি যদি একবার বেড শেয়ার করেন টাকা কিন্তু ডাবল হয়ে যাবে। আমি আপনাকে পুরো 1 লক্ষ টাকা দিব। একবার চিন্তা করে দেখুন, শুধুমাত্র সামান্য একটা কিসের জন্য আমি আপনাকে 50,000 টাকা দিতে চেয়েছি। আর একবার যদি আমার সঙ্গে বেড শেয়ার করেন আমি আপনাকে 1 লাখ টাকা দিব। এবার ভেবে দেখুন, সিদ্ধান্ত আপনার। 1 লাখ টাকা নেবেন নাকি আপনার সতীত্ব বজায় রাখবেন? 1 লাখ টাকা দিবেন একবার বেড শেয়ার করার জন্য? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বেড শেয়ার করতেই চাচ্ছেন না, সেক্ষেত্রে আর কি করার। তবে চিন্তা করে দেখুন, শুধুমাত্র একবার বেড শেয়ার করার জন্য কিন্তু আপনি 1 লাখ টাকা পেতেন। আপনি কিন্তু আর একবার ভেবে দেখতে পারেন। মাত্র কিছু সময়ের জন্য এতগুলো টাকা দেবে না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনাকে আর ভাবতে হবে না, আমি যাই। আচ্ছা ঠিক আছে, আপনার প্রস্তাবে আমি রাজি আছি। সত্যি বলছেন? আপনি আমার প্রস্তাবে রাজি? কিন্তু শর্ত আছে। 1 ঘন্টা সময় নেওয়া যাবে না, আধা ঘন্টার মধ্যে ফিনিশ করে দিতে হবে, কারণ ততক্ষণ আমার হাজবেন্ড বাসায় চলে আসবে। ঠিক আছে, সেটাই হবে। ঠিক আছে, আপনি এই টাকাগুলো নিয়ে আমার পিছে পিছে বেডরুমে আসুন। এই যে নিন, এখানে 50,000 আছে, আর এই ব্যাগে 50,000। আমাকে পুরো দেখতে হলে আপনার পুরো চেহারা দেখাইতে হবে আমাকে। আরে তুমি? হ্যাঁ আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার ওই টাকাকে বেশি ভালোবাসো। আর আজকে যেটা ঘটলো এটা পুরোটাই আমার একটা সাজানো নাটক ছিল তোমার এই আসল চেহারাটা বের করবার জন্য। আমার ভাবতেও অবাক লাগে যে তুমি সামান্য কিছু টাকার জন্য বেশ্যাবৃত্তি করতেও বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করো না। যাকে আমি এতটা ভালোবেসেছি, যাকে আমি এতটা বিশ্বাস করেছি, সেই মানুষটা যে আমার নেই এটা আমি অনেক পরে এসে বুঝলাম। বলতে পারো কি দেইনি আমি তোমাকে? এই যে আজকে দামি একটা শাড়ি পরে আছো, কার দেওয়া? আমার দেওয়া। আমার এই যে যখন যা চেয়েছো তখন তাই দিয়েছি। গহনা চাই, ভালো ফ্ল্যাট চাই, সমস্ত কিছু দিয়েছি। এমনকি লাস্ট মান্থে বললে কি বললে তোমার দামি একটা গাড়ি লাগবে, সেটাও আমি তোমাকে দিয়েছি। সেটার বিনিময়ে আমি কি পেলাম বলতে পারো? কি দিয়েছো তুমি আমাকে? আজকে তোমার জন্য আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। আমি লজ্জায় হয়তোবা
এখন থেকে আর কোথাও মুখ দেখাতে পারবো না, কোথাও গর্ব করে বলতে পারবো না আমার স্ত্রী শুধুমাত্র আমাকে ভালোবাসে। ছি, এরকম জঘন্য কাজ করতে কি তোমার মধ্যে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ হলো না? একটাবার কি ভেবে দেখলে না যে তুমি আমার আমানত, আমার আমানতকে তুমি মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছ? সেদিনের কথা কি তোমার মনে আছে অহনা, যেদিন আমি শেয়ার মার্কেটে টাকা লস করবার পর তুমি আমাকে কি বলেছিলে? কি, শেয়ার বাজার থেকে তোমার সব টাকা উধাও হয়ে গেছে? হ্যাঁ, আমি আসলে এই মুহূর্তে বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। কেন যে একটা লুজারের সাথে আমি প্রেম করতে গেলাম? দেখো, ব্যবসায় লাভ থাকলে সেখানে লস থাকবে, এটাই স্বাভাবিক। আমি আমার টাকা কোনো না কোনোভাবে ঠিকই উঠিয়ে নিতে পারবো, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কিন্তু সমস্যাটা হচ্ছে 2 মাস পর আমাদের বিয়ে, কিভাবে যে কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তোমাকে বুঝতেও হবে না, তোমার মতো ছেলেকে আমার কখনোই বিয়ে করা সম্ভব না। তুমি তোমার মতো অন্য পাত্রী দেখে নিও, আমি গেলাম। আমি তোমাকে বিয়ে করেছি কেন জানো? শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। আমিও তো তোমাকে ভালোবাসি তুহিন, এর আগেও ভালোবাসতাম। আমি এটাই চাইছিলাম যে তুমি জিদ করে ভালো কিছু করো, সেই জন্য আমি তখন ছেড়ে দেওয়ার কথা বলেছিলাম। চুপ! আর একটা কথাও বলবে না। আরে স্বার্থপর, সেটাই যদি হতো তাহলে বিয়ের পর প্রতিটা রাত আমার অগোচরে ছেলেদের সঙ্গে চ্যাটিং করতে না, ছেলেদের সঙ্গে ডেটিং এ যেতে না। দিনের পর দিন তুমি পরপুরুষের সঙ্গে বেড শেয়ার করেছো। তুমি কি ভেবেছো আমি এগুলো জানি না? আমি সমস্ত কিছুই জানি, কিন্তু এতদিন কিছু বলিনি কেন জানো? আজকের এই দিনটা দেখার জন্য। তোমাকে আমি বিন্দু পরিমাণ অভাবে রাখিনি, কিন্তু তারপরেও তুমি তোমার সতীত্বটাকে বিলিয়ে দিতে বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করনি। তোমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। এইসব বললো না তুহিন, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, আর আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। সেটা আমার বোঝা হয়ে গেছে, আর এক মুহূর্ত আমি তোমার সঙ্গে থাকতে চাই না। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও, আর সময় মতো তুমি তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবে। প্লিজ তুহিন, আমাকে শেষবারের মতো একটা চান্স দাও। আমি সত্যি অনেক অনেক ভালো হয়ে যাব। আমি তবা করলাম, আমি আর জীবনে তোমার সাথে এরকম বাটপারি করব না। চুপ, একদম চুপ। আউট, আউট। যে স্ত্রী টাকার জন্য নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারে সে আর যাই হোক ভালো মেয়ে হতে পারে না। তাই কাউকে জীবন সঙ্গী করার আগে 10 বার ভাবুন। একটা মাত্র ভুল সারা জীবনের কান্না হতে পারে। এই বসের জন্য সুন্দর করে একটা চা দাও। এক্সকিউজ মি স্যার, স্যার আপনারা কি চা খাবেন? স্যার আমার কাছে নর্মাল চা আছে, আমার কাছে কফি মিক্স দিয়ে স্পেশাল চা আছে, এছাড়া আছে আদা দিয়ে মজার স্পেশাল চা। স্যার আপনি কোনটা খেতে চাচ্ছেন? আবে হালা, বেসে চা আবার কেমন করে ইংরেজি ফুটাইতেছে। হ বস, ঠিকই কইছেন, মাইয়া তো দেখি আমাকে লোকে ফোটানি মারতাছে। আই এম এক্সট্রিমলি সরি স্যার। স্যার আপনারা কিছু মনে করবেন না, আপনারা আমার ভিআইপি কাস্টমার, আমি আপনাদেরকে স্পেশাল চাটা দিচ্ছি। ওয়েট। এই যে স্যার আপনাদের স্পেশাল চা। চা তো ভালোই বানাইছে, জিগা বিল করতেছে, বিলটা দিয়ে দে। এই তোমার বিল কত হয়েছে? স্যার আপনাদের বিল এসেছে অনলি 40 টাকা। বস কয় কি 5 টাকার চা এখন 20 টাকা হয়ে গেছে? হ তাই তো দেখতেছি, 5 টাকার চা এখন 20 হয়ে গেছে। সরি ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, 50 টাকা চিনি হয়ে গেছে আপনার 150 টাকা, 70 টাকা চা পাতা 180 টাকা, আর কফির কথা তো স্যার বাদই দিলাম। এছাড়া 20 টাকা রিক্সা ভাড়া হয়ে গেছে 50 টাকা। তাহলে আমার এই 5 টাকার চা 20 টাকা হইলে ক্ষতি কই? প্লিজ স্যার অ্যানসার মি। ওই মাইয়া এত বেশি কথা কইতেছস কে লাগা? শোন, তুই কি ভাবছস তোর ইংলিশ শুনে কি আমরা 10 টাকা বেশি দিমু? তোর 5 টাকার চা বড় জোর হইলে 10 টাকা দিতে পারো। না স্যার, এটা আমার ফিক্সড প্রাইস। এই যে দেখেন, চা খেলো 20 টাকা দিল, আমার এটা ফিক্সড প্রাইস। উনি 20 টাকা দিছে বলে আমাদেরও 20 টাকা দিতে হইব? আমরা 10 টাকাই দিব। ভাই সাহেব, এরা গরিব মানুষ, এ মেয়েটা অনেক ভালো চা বানায়। তাছাড়া অন্যান্য দোকানে তো এর থেকে বাজে চা বানিয়ে 15-20 টাকা করে নেয়। এটা ওর স্পেশাল রেসিপি, ওর চায়ের দাম ঠিকই আছে, এটা ওর ডিজার্ভ করে। ওই মিয়া,
আপনি 20 টাকা দিচ্ছেন দেখি আমরাও 20 টাকা দিব? আমরা এলাকার মানুষ, আমগুলো টাল্টিপাল্টি করা যাবে না। 2 কাপ চার দাম, আমরা 20 টাকায় দিব, 1 টাকাও বেশি দিব না। সরি স্যার, আমি 20 টাকা নিতে পারবো না। আমার বিল 40 টাকা এসেছে, প্লিজ স্যার আমার 40 টাকাই দেন। বর্তমানে 30 টাকা চালের কেজি হয়ে গেছে 70 টাকা। গরিব মানুষ টাকায় লাভ আছে বলেন স্যার? স্যার আমার ন্যায্য বিলটা আমাকে দিয়ে দেন। বস পুরাই তো মাইনকার চিপাই পড়ে গেলাম। অস্ট্রেলিয়ান বস ফোন দিছে, সে তো আবার ইংলিশে কথা বলে, আর আমি আর আপনি ইংলিশে কথা বলতে পারি না, পুরাই বকলম। স্যার আমি ইংলিশ মোটামুটি ভালোই জানি, আপনি চাইলে কিন্তু আমি কথা বলতে পারি। ওই মায়া কয় কি, ওই তুমি ইংলিশে কথা কইবে না? তোমার মাথাটা কি গেছে? আদার ব্যাপারী হয়ে জাহাজে খবর লইতেছো? জি স্যার, আমি আইএলটিএস কোর্স করেছি অস্ট্রেলিয়া যাওয়ার জন্য। দোয়া করবেন যাতে আমার মনের আশাটা পূরণ হয়। ঠিক আছে, তাহলে কথা বলো। আর শোনো, আমাদের ক্লায়েন্ট অস্ট্রেলিয়ান, উনি আমাদের কিছু শার্টের স্যাম্পল পছন্দ করেছে, সেইভাবে কথা বলো। হ্যালো স্যার, গুড আফটারনুন, হাউ আর ইউ? ওকে স্যার, জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার আপনি যে স্যাম্পলটা পাঠিয়েছেন তাদের সেটা পছন্দ হয়ে গেছে। আপনি যে প্রাইস বলেছিলেন তারা সেই প্রাইসই নিতে রাজি আছে। স্যার ওনারা 1 লাখ পিস অর্ডার কনফার্ম করেছে, সামনের সপ্তাহে আপনাকে 10% টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। আরে কও কি, এটা তো ভীষণ খুশির খবর। এই খুশিতে বলো তোমার কি পুরস্কার দিতে পারি? না না স্যার, আমার কিছু লাগবে না, আমার শুধু চায়ের দামটা দিয়ে দেন তাহলেই হবে। কেন? এই যে স্যার আপনার ভাঙতিটা। আমার এখানে যেমন বেশি রাখারও সুযোগ নেই, তেমন কম রাখারও সুযোগ নেই। স্যার এই দোকান চালিয়ে আমি যে টাকা ইনকাম করি তা দিয়ে নিজের পড়ালেখার খরচ চালাই। দোয়া করবেন স্যার যাতে আমি অনেক বড় হতে পারি। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, তুমি কি আমার অফিসে চাকরি করতে পারবা? আমি তোমাকে 50,000 টাকা স্যালারি দেবো। স্যার আমি আপনার অফিসে জয়েন করতে পারি, কিন্তু আমি আপনার অফিসে ফুল টাইম সময় দিতে পারবো না। স্যার আমাকে এই চায়ের দোকানটা চালাতে হবে, এটা আমার বাবার স্মৃতি, আমি আমার বাবার স্মৃতি মুছতে পারবো না। তোমার বেশি সময় দিতে হবে না, তুমি দিনে 2 থেকে 3 ঘন্টা সময় দেবে, আর আমার বাইরে ক্লায়েন্টদের সাথে কথা বলবে। ওকে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আমি সবসময় আপনার কাছে গ্রেটফুল থাকবো। দেখেছেন ভাই, এই মেয়েটা চায়ের দোকানি হয়ে ইংলিশে কথা বলে বলে শুরুতেই আপনি এবং আপনার অ্যাসিস্ট্যান্ট এই মেয়েটাকে নিয়ে কত তুচ্ছ তাচ্ছিল্য করলেন। অথচ দেখেন আজকে এই মেয়েটাই আপনাদের 1 লাখ পিস মালের অর্ডার কনফার্ম করলো। তাই কখনো মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। দেখুন আজকে ওর পরিশ্রমে ও আজকে এত দূর এগিয়ে গেছে। আল্লাহ তাআলা কার মধ্যে কি রেখেছেন আমি আপনি কেউই জানি না। তাই আমাদের উচিত কারো সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য না করা। আল্লাহ তাআলা আমাদের কাউকে গরিব আবার কাউকে বড়লোক করেছেন। তাই মানুষের গায়ের পোশাক দেখে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা মহান আল্লাহ তাআলা একদমই পছন্দ করেন না। মানুষ গরিব বলে তাকে তুচ্ছ করতে নেই, এতে করে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। একটা জিনিস খেয়াল করেছেন, যার সঙ্গে আপনারা এতক্ষণ ধরে তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন সেই মেয়েটাই কিন্তু এখন আপনাদেরকে এত বড় একটা উপকার করলো। ভাই সাহেব, আমি আসলে অনেক লজ্জিত, কিন্তু আমি ওকে চাকরিটা দিতে পেরে আমার মনটা অনেক ভরে গেল। আমি কথা দিলাম এখন থেকে ছোট বড় ধনী গরিব সবাইকে সম্মান দিয়ে কথা বলবো, আর আমার সাধ্য অনুযায়ী সবাইকে সাহায্য করার চেষ্টা করব। স্যার আমি কাল থেকে আপনার অফিসে জয়েন করব। ঠিক আছে, এই আমার কার্ড, কাল সময় মতো চলে এসো। থ্যাংক ইউ স্যার, আমি কালকে টাইমলি চলে যাব, আর আপনার কাছে সবসময় গ্রেটফুল থাকবো স্যার। থ্যাংক ইউ। সমাজের নিম্ন আয়ের মানুষগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক নয়, তাদেরকে ছোট করে দেখা, অবজ্ঞা করে কথা বলা উচিত নয়, এতে তারা খুবই কষ্ট পায়। তাই আসুন আমরা তাদেরকে সম্মান করি। জান বলো তুমি কি খাবা? এই রেস্টুরেন্টে তুমি যা ইচ্ছা তাই খেতে পারো, কোনো প্রবলেম নাই। আমি আপাতত কিচ্ছু খাবো না, শুধু 1 কাপ কফি হলেই হবে। শুধু 1 কাপ কফি হলে হবে? আচ্ছা ঠিক আছে, আমি ডাকতেছি। এই ওয়েটার, ওয়েটার। এক্সকিউজ মি স্যার, আপনার কিছু লাগবে? হ্যাঁ 2 কাপ হট কফি দেন। কি ব্যাপার, আপনি এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনি কথা বুঝেন নাই? যান কফি নিয়ে আসেন। সরি স্যার, আনছি।
জান তুমি কিছু মনে করো না, ওর একটু পাজিল হয়ে গেছে বুঝছো। তুহিনবার একটা ফোন দি। হ্যাঁ মালিহা, কিরে কেমন আছিস? তা হঠাৎ অসময়ে ফোন দিলি যে? তুহিন ভাই, আমাদের ভাবি মানে আপনার ওয়াইফ এখন কোথায় আছে? কেন, কি হয়েছে? হঠাৎ যে ভাবির কথা জানতে চাইছিস? আপনি বলেন না ভাই, ভাবি এখন কোথায় আছে? আপনাকে আমি কারণটা বলছি। আরে এই তো এই 5 মিনিট আগে আমার সঙ্গে কথা হয়েছে। আমাকে বললো আজ নাকি ওর অফিস থেকে বের হতে একটু সময় লাগবে। কিন্তু ভাই, ভাবি তো অন্য একটা ছেলে কিনে আমাদের রেস্টুরেন্টে আসছে। বলছিস কি? হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি। আমি তাদের দুজনের ছবি তুলে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আপনি তাদেরকে কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এক্ষুনি ছবিটা পাঠা। মালিহা এটা আমাকে কি দেখালো? তানিয়া কিনা শেষ পর্যন্ত আমার সঙ্গে মিথ্যা বলে অন্য একটা ছেলেকে নিয়ে। অনেক সময় হয়ে গেছে, এখন যেতে হবে। হ্যাঁ, আমারও একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমিও চলে যাব। এক্সকিউজ মি, বিলটা প্লিজ। এই, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? আরে কি বলছো, তোমাকে ছাড়া আমি কাকে ভালোবাসবো? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কত আসছে বিল? 440 টাকা। তুমি 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 এখানে? হ্যাঁ আমি। এবার বলো, দুজনের মধ্যে তুমি কাকে আগে বুঝে দিবে? প্লিজ, তোমরা আমাকে ভুল বোঝো না। কি ব্যাপার, তুমি এই মানুষটাকে দেখে এইভাবে চমকে উঠলে যে? ওনাকে তুমি চিনো? কি ব্যাপার, তুমি কিছু বলছো না যে? বলো, আমাকে তুমি চিনো না? নাকি তোমার যে বিয়ে হয়েছে, 3 বছরের একটা বাচ্চা আছে, সেটাও নাকি জানো না? তানিয়া, এই লোকটা কি বলছে? তুমি নাকি বিবাহিত, তোমার 3 বছরের একটা বাচ্চাও আছে, এই কথাটা তুমি আমাকে লুকাইছো? আর আমিও কেমন একটা বোকা, গত 1 বছর যাবত তোমার সাথে আমি রিলেশন করতেছি, আমি এই ব্যাপারটা জানতেই পারলাম না। তোমার ভালোবাসা পাওয়ার জন্য এটা আমি লুকিয়েছি। প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। আরে বাহ বাহ। আচ্ছা, তোমার যদি ওনার ভালোবাসাই এত বেশি দরকার হয়, তাহলে আমাকে কেন ডিভোর্স দিলে না? আমার সঙ্গে কেন তুমি এত বড় প্রতারণা করলে? বলতে পারো একটা বার? এছাড়া আমার কি করার ছিল বলো? তোমার সাথে বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেছে, তুমি আমাকে কি দিতে পেরেছো? আর রবিন, রবিন তো অনেক বড় লোক, ও আমার সব ইচ্ছা পূরণ করে, আমাকে অনেক দামি দামি গিফট দেয়। তাছাড়া ও অনেক ভালো ছেলে। আর দেখো, তোমার ওই অভাবের সংসার টানতে গিয়ে আমার বাইরে যেয়ে চাকরি করতে হয়। তুমি কি বলতে চাও সেটা আমাকে স্পষ্ট করে বলো। আমি বলতে চাই, আমি তোমার সাথে আর থাকবো না। আরে বাহ, তুমি ভালোই বলেছ। আজকে হয়তো বা শুধুমাত্র এই কথাটা শোনার জন্যই এতদিন আমি তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছি। সব কিছু বাদই দিলে আমাদের ছেলেটার কথাটাও কি তোমার একটা বারের জন্য মনে হলো না? বাবা মা মারা যাওয়ার পর শুধুমাত্র তোমাকে নিয়েই আমি বেঁচেছিলাম, আর সেই তুমি এতটা দিন আমার সঙ্গে প্রতারণা করে গেছো, একটা বারের জন্য বুঝতেও দেওনি। আর আজ তোমার কাছ থেকে হয়তো বা এটাই আমার প্রাপ্য ছিল। অন্যের জন্য অনেক ভেবেছি, এখন আমি আমার ভালোবাসার মানুষের সাথে থাকতে চাই। রবিন, তুমি আমাকে রাখবে না তোমার কাছে? একটুখানি বেটার লাইফ লিড করবে বলে তুমি এই মানুষটাকে ছেড়ে আমার কাছে চলে আসতে চাচ্ছ? আর এই মানুষটার কথা না আমি বাদেই দিলাম, তোমার 3 বছরের একটা বাচ্চা আছে, ওই বাচ্চাকে ছেড়ে আমার কাছে আসবা? আরে আজকে আমার টাকা পয়সা আছে, কালকে যদি এই টাকা পয়সা না থাকে তখন তো তুমি অন্য কারো কাছে যাবে না, এটার গ্যারান্টি কি? তোমার মতো একটা কাল নাগিনীকে আমার লাইফে রাখা কি ঠিক হবে? এই যে দেখো, একটা পুরুষ কতটা কষ্ট পেলে চোখে পানি আসে, দেখো কিভাবে কান্না করছে, দেখো। আরে তুমি পুরুষ মানুষের কান্না কি বুঝবা? একটা পুরুষ আর একটা পুরুষের কান্না বুঝে? তোমরা তো মেয়ে মানুষ, কি বুঝো? হ্যাঁ, তুমি একটা বেটার লাইফের জন্য আমার কাছে চলে আসতে যাচ্ছ, তোমার মতো একটা কাল নাগিনী মেয়েকে আমার লাইফে রাখা কি ঠিক হবে? তুমি বলো। এসব তুমি কি বলছো রবিন?
তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। কিভাবে বাসবো? কিভাবে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসবো? শোনো, তোমাকে লাস্ট একটা কথা বলছি, তুই ফার্দার আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবা না। ভালো থাকো। তুই আমাকে তুমি ক্ষমা করে দাও। ডোন্ট টাচ। আমি এমন ভুল আর কখনো করবো না। আমি বলছি ডোন্ট টাচ। ক্ষমা, তাই না? ক্ষমা চাইছো আমার কাছে? আরে কার কাছে তুমি ক্ষমা চাইছো? যে মানুষটাকে এতটা দিন বিশ্বাস করলাম, যার প্রাণ উজাড় করে ভালোবাসলাম, সেই মানুষটাই আমার সঙ্গে প্রতারণা করলো। আরে সামান্য টাকা পয়সার লোভে তুমি আমাদের 3 বছরের শিশু বাচ্চাকে ছেড়ে, তোমার হাজবেন্ডকে ছেড়ে তুমি অন্য পরপুরুষের হাত ধরো। এরকম মানুষের সঙ্গে আর যাই হোক, অন্তত একই ছাদের নিচে বসবাস করা যায় না। আমি আর তোমার সঙ্গে একটা সেকেন্ডও থাকতে চাই না। ভালো থেকো তুমি। সময় মতো তুমি তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবে। না, তুই না, আমার কথা শোনো, আমার কথা শোনো। বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও। আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।